আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেট অফ মান চ্যানেলের নতুন একটি লেকচারে তোমাদেরকে স্বাগত। আমরা বিগত ক্লাসে সেট অফ মান চ্যানেলে কিছু সংখ্যা সম্পর্কিত আলোচনা করতেছিলাম। আজকে সেই ধারাবাহিকতা আমরা আরও কিছু জিনিস জানবো। যেমন আজকে আমরা কি আলোচনা করব। আজকে আমরা শুরুতে আলোচনা করব পাওয়ার অফ সেট বা শক্তি সেট কি, সেটের সমতা কি, সেটের অন্তর কি, পূরক সেট কি, তারপর তোমার সংযোগ সেট কি, সেট কি। তাহলে আমরা শুরুতে একটা একটা করে আসি। শক্তি সেট বা পাওয়ার অফ সেট। পাওয়ার অফ সেট, এই পাওয়ার আবার রাজনৈতিক পাওয়ার না, এই পাওয়ার হচ্ছে একটা সেটের মধ্যে পাওয়ার। তাহলে আমাদেরকে একটা পাওয়ার অফ সেট আমরা কীভাবে বের করবো? পাওয়ার অফ সেট বের করার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উপসেট বা সাবসেট। আমরা গত লেকচারে কিন্তু সেই জিনিসটা দেখে আসছে। যারা গত ভিডিওটা দেখে আসে না তারা সুন্দর করে শুরু থেকে প্লেলিস্ট আকারে দেখবা, তাহলে আমাদের ভিডিওগুলো তোমাদের জন্য খুবই উপকার হবে। আচ্ছা, তাহলে পাওয়ার অফ সেট আমরা যদি সাবসেটটা কি জানি, তাহলে পাওয়ার অফ সেট আমরা খুবই সহজে বের করতে পারবো। মনে করো একটা সেট দেওয়া আছে, এ সেটে এ বি সি, এ বি সি অ্যাসেটের উপাদানসমূহ। তাহলে আমরা এই অ্যাসেটের আমরা কি বের করব? পাওয়ার অফ সেট বের করব। তারা একটা জিনিস বলে নি, পাওয়ার অফ সেট জিনিসটাকে প্রকাশ করা হয় কী হবে? এই যে আমরা এর জন্য যদি পাওয়ার অফ সেট লিখি, তাহলে পি অফ এ কীভাবে প্রকাশ করা হবে? পি অফ এ, পি অফ এ, পি অফ এ কে কী বলা হয়? পাওয়ার অফ সেট। তাহলে আমরা এখন এটাকে করি, শুরুতে সেটের আমরা উপসেটগুলো বের করে নিচ্ছি, সাবসেটগুলো আমরা বের করে নিচ্ছি। ওকে, এ বি সি, এখন আসবে এ কমা বি, এ কমা সি, এরপর আসবে তোমার কি বি কমা সি, এরপর আসবে এ কমা বি কমা সি, এরপর আসবে ফাঁকা সেট। ওকে, তাহলে আমরা এ সেটের কি বের করলাম? উপসেটগুলো বের করলাম। এখন ভাই সুন্দর প্রশ্ন, আপনি যদি করতেছেন পাওয়ার অফ সেট, আপনি এখানে উপসেট বসে রাখছেন, ভালো কথা। আপনি আগে শর্ত দিয়েছিলেন যে পাওয়ার অফ সেট বের করার জন্য উপসেট জানতে হবে। ওকে, জানলাম। এখন পাওয়ার অফ সেটটা কীভাবে আসবে এটা বলে দিন ভাইয়া। পাওয়ার অফ সেটটা আসবে এইভাবে, এই সম্পূর্ণটার আগে এবং পরে কি দিয়ে দিব? আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমরা পাওয়ার অফ সেটটা খুব সহজে বের করতে পারবো। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে যে জিনিসগুলো আসে, পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা থেকে আমরা কীভাবে কয়টার জন্য কয়টা বের করতে হয় সেটা আমরা কীভাবে জানবো? মনে করে দেখো, আমরা যদি একটা উপাদানের জন্য উপাদানের জন্য এলিমেন্ট সংখ্যা কত আসছে, একটার জন্য এলিমেন্ট সংখ্যা আসবে 2, দুইটার জন্য 4, তিনটার জন্য 8, চারটার জন্য 16, পাঁচটার জন্য 32। তাহলে আমরা যদি একটা জিনিস এখান থেকে খেয়াল করি, একটা উপাদানের জন্য কয়টা এলিমেন্ট আসতেছে? 2টা এলিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা একটা উপাদানের যদি পাওয়ার অফ সেট কয়টা পাবো? একটা পাওয়ার অফ সেটের জন্য 2টা উপাদান পাবো। তাহলে আমরা যদি একটা দিকে এখানে 1 2 3 4, এগুলো হচ্ছে 2 এর এক একটা গুণিতক না, 2 এর একটা গুণনীয়ক না। তাহলে আমরা এই জিনিসটাকে কীভাবে প্রকাশ করতে পারি? আমরা যদি এটাকে এই জিনিসকে এভাবে লিখে যাই না, এই জিনিসকে এভাবে লিখে যায় কিনা আমাকে একটু বলো তো, এই জিনিসকে এইভাবে লিখে যায় কিনা? এই জিনিসকে এইভাবে লিখে যায়। তাহলে 1 স্কোয়ার 1 2 3 4 5 এভাবে। এখন আমরা এই জিনিসকে একটু সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়ে আসতে পারি। সংক্ষিপ্ত ফরম্যাট হচ্ছে n সংখ্যক উপাদানের জন্য তোমার n সংখ্যক পাওয়ার অফ সেটের জন্য তার উপাদান সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n সংখ্যক। n সংখ্যকের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক, n সংখ্যকের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক। এরপর থেকে আশা করি আর ভুলবা না। আমরা যখন বিস্তারিত তোমাদের প্রবলেম সলভিং ক্লাসটা নিব, তখন আমরা বিস্তারিত এই জিনিসের উপর ম্যাথ করব। আসো, এরপর আমরা তাহলে শক্তি সেট জিনিসটা আমরা কি বুঝতে পারলাম? আমরা এরপর দেখব হচ্ছে সেটের সমতা। সেটের সমতা, বাংলাদেশে যেমন নারী পুরুষ ইকুয়ালিজমের জন্য তোমাদের আন্দোলন করতেছে, সেরকম আমরা সেটের ইকুয়ালিজম দেখবো বা সেটের সমতা দেখবো। এ সেট 1 2 3 4 5, ওকে। বি সেট 1 2 3, সি সেট 2 3 4, ডি সেট 1 2 3 4 5 6, ই সেট 1 2 3 4 5। তাহলে আমাদের একটা মাদার সেট ধরছি আমরা এ সেট, বি সেট একটা উপসেট বের করছি, সি সেট এর একটা উপসেট বের করছি,
ডি সেট এর আর একটা উপসেট বের করছি। আচ্ছা আমাকে এই জিনিসটা বলো কি না, বলো তো, এই যে ডি সেটটা আছে, এই ডি সেট কি এর উপসেট হবে? এখানে কি 6 এলিমেন্ট আছে? নাই, এটা কেন 6 বেশি না, তাহলে এটা হবে না। এটা কি হবে না? এটা উপাদান হবে না, আগে কেটে দিছি আমরা। এখন আমরা এই একে এ সেটের একটা উপসেট বি সেট, এই জিনিসকে আমরা কীভাবে বলবো? এ সাবসেট বি, এ সাবসেট বি, এর সাবসেট বি, এর সাবসেট বি, এটাকে এভাবে প্রকাশ করা হয়। এখন দেখো তোমার এ সেট এবং ই সেট একদম সেম সেম কিনা। এ সেট এবং ই সেট একদম সেম সেম না, তাহলে এই দুইটা জিনিসকে যখন সেম সেম তখন এটাকে বলা হয় এ, এই জিনিসটাকে বলা হয় সাবসেট ই। আগে আমরা এটা লিখলাম। এখন এটা তো যদি এ সেটের একটা সেট সাবসেট বি আর একটা সাবসেট সি, এখন যেহেতু দুটো সমান হয়ে গেছে তাহলে এখানে একটা চিহ্ন দিতে হবে, এখানে অর ইকুয়াল দিতে হবে। এখানে কি দিতে হবে? অর ইকুয়াল। তাহলে এ সাবসেট বি, আমি এরকম লিখতে পারি এ সাবসেট সি। ডি কি সাবসেট হবে? না, হবে না, তাহলে ই হবে সাবসেট হবে। তাহলে এ সাবসেট ই এবং এক দেখতে পাচ্ছি এ যেটা ই সেম, তাহলে আমরা কীভাবে দিব? নিচে একটা ইকুয়ালিজম দেবো। আশা করি বুঝতে পারছো। এরপর আসো তোমার সেটের অন্তর, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য, প্রতিনিয়ত আমাদের ম্যাথে দরকার হবে সেটের অন্তর। আমরা এখন খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখতেছি, এগুলা হচ্ছে একদম জিরো বেসিক, এই সেটের জন্য একদম বেস লেভেল। এই সেটের জন্য এগুলো হচ্ছে কি বেস, বেস মানে হচ্ছে কি ভিত্তি। আমরা যদি ভিত্তিতে স্ট্রং না করি তাহলে আমরা ম্যাথে গিয়ে আটকায় যাব। ম্যাথে যেমন তোমার এক একটা তখন বলে দিবে না এটা কি সেট, এটা কি সেট, এটা কি সেট, তোমাকে ম্যাথে এইভাবে বলে দিবে না। তোমার নিজেকে বুঝতে হবে, তোমার নিজেকে জানতে হবে, তাহলে তুমি জানবা কখন? তোমার যদি বেসটা শক্ত থাকে। তাহলে আমরা একদম বেস থেকে আমরা জিনিসগুলো শিখতেছি। ওকে, সেটের অন্তর কি? সেটের অন্তর মনে করো একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ, বাংলা কত? এ সেট 1 2 3 4 5, বি সেট 2 5, তাহলে এ একটা সেট বি একটা সেট, দুইটা সেট না? এই সেটের অন্তরকে কিভাবে প্রকাশ করা হয়? এ, আচ্ছা তোমাকে এ বাদ বি সরাসরি আমি লিখি এ বাদ বি, তাহলে এ বাদ বি আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই যে সেটের অন্তরে মাইনাস চিহ্ন, এটাকে বলা হয় এ বাদ বি। অথবা এ তোমার এইভাবে লেখা হয়, তোমার এই জিনিসটা এইভাবে না লিখে তোমার এই চিহ্নটাকে এইভাবে দিয়েও লিখা হয়, তোমাকে এই চিহ্নটা এইভাবে দিয়েও কি লিখা হয়? এভাবে লিখা হয়। অথবা এ প্রাইম বি এইভাবে লিখা হয়। আচ্ছা আমরা এই দুইটা জনপ্রিয় জিনিস জানবো। একটা চিহ্নটা দিবা কবে? এইভাবে, হাতের এইভাবে, নট এইভাবে, নট এরকম না, এ বি, এটা ডিভাইডেড হয়ে যাবে। এই তোমার এই চিহ্নটার অর্থ হয়ে যাবে কিরকম? এরকম এ বাই বি, তাহলে এটা করা যাবে না, চিহ্নটা একটু দেখতে হবে। তাহলে এ বাদ বি সমান আমরা কীভাবে লিখবো দেখো। এখন তোমাকে বাদ দিব কাকে? ওকে, যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ, যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ। তাহলে দেখো কি কি উপাদান মিলে? 2 মিলে, তাহলে 2 বাদ, 1 থাকবে, 3 থাকবে, 5 মিলে, 5 কি মিলে, 4 কি মিলে, 4 মিলে না, তাহলে 4 থাকবে, আর 2টা মিলে, যে 2টা মিলে গেছে সে 2টা বাদ। ওকে ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। এখন আরেকটা উদাহরণ দিই, মনে করো সেম এ সেটটা সেম থাক, বি সেট হচ্ছে 6 7 8। আচ্ছা ভাইয়া, এখন তুমি এটার কি বের করবা? এ বাদ বি বের করে দাও আমাকে। এখন ভাই এটা হচ্ছে আমি কীভাবে বের করব? যখন তোমার একটা উপাদান মিলবে না তখন সেটা হয়ে যাবে কি? পাকা সেট। 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 ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে নেক্সট, তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট, পূরক সেটকে প্রকাশ করা হয়, মনে করে এটা হচ্ছে এ 1 এ বি সি 4, এটা একটা সেট নিলাম। তোমার এখানে প্রকাশ করা হবে এ, ধরো তোমাকে বলা হচ্ছে এর পূরক সেট নির্ণয় করো। এর পূরক সেট সমান হচ্ছে তোমার, ধরো আগামী একটা জিনিস বলি তোমাকে, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে ইউনিয়ন সেট ধরে আমরা যদি, আচ্ছা আমরা সুন্দরভাবে বুঝাতে পারি, ইউ একটা সেট নিলাম 1 2 3 4 5 6 7, এটা ইউ, এবং এ একটা সেট হচ্ছে তোমার কি 1 2 3 4। ওকে গ্রেট, তাহলে এখন হচ্ছে তোমার আমরা যদি বের করি এ সেটের পূরক সেট কি, যদি আমাকে বের করতে বলে, তাহলে
এটাকে প্রকাশ করা হবে এক মাথার উপর সি, কমপ্লিমেন্ট অফ সি, এ এর কমপ্লিমেন্ট অফ সি, অথবা এটাকে আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, সেটা এ বার সি, এ বার সি, মাথার উপর তীর চিহ্ন বা মাথার উপর একটা চিহ্ন, সেটাকে বলা হয় এ বার সি। এখন এইটার সমান আমরা কীভাবে বের করতে পারবো? এটার সমান হচ্ছে তোমার কি ইউ মাইনাস এ, এই জিনিসটার অর্থ ইউ মাইনাস এ, পুরো সেট ইউ মাইনাস এ। তাহলে আমরা যদি ইউ মাইনাস এ করি, তাহলে আমরা যদি এখান থেকে করি, দেখো নতুন একটা সেট আসবে, এ কমপ্লিমেন্টার সি সমান আসবে কি 1 থেকে 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, বাকি যা যা থাকবে সব বসে যাবে, বাকি যা যা থাকবে সব বসে যাবে। যদি একটাও না মিলতো তখন কি সেট হতো? ফাঁকা সেট। ক্লিয়ার? ক্লিয়ার। আসো এরপর আমরা দেখব কি সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট। সংযোগ, সংযোগ সেট কার কার মধ্যে সংযোগ করব? মনে করো আমার দুটো স্ত্রী, এক জরিনা এক সখিনা। এখন আমি সংযোগ করব কাদের মধ্যে? জরিনা এবং সখিনের মধ্যে। ওকে, তাহলে দেখো আমরা দুইটা সেট নিই। এ সেট নিলাম 1 2 3 5 6, একটা সেট নিলাম। আর একটা জরিনের জন্য একটা সেট নিলাম, সেটা হচ্ছে কি মনে করো 7 4 8 9, এর জন্য একটা সেট নিলাম, বি এর জন্য একটা সেট নিলাম। এখন এদেরকে ইউনিয়ন কিভাবে করব? এই ইউনিয়ন অফ সেট বা সংযোগ সেটকে প্রকাশ করা হয় কি দিয়ে? ইউ দিয়ে, ইউর চিহ্নের মতো করে দিয়ে, ছোট হাতের ইউ চিহ্নের মতো করে দিয়ে তোমার কিসে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় ইউ চিহ্নের মতো। এটাকে আরেকটা জিনিস বলা যায় না, এটাকে দেখতে কাপের মতো কিনা, এটাকে কাপ সেটও বলা হয়, CAP, কাপ সেট। এটাকে কি বলা হয়? কাপ সেটও বলা হয়। আচ্ছা, ইউ এর মতো করে এটাকে প্রকাশ করা হয়। এখন এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে সংযোগ মিলানো, যেগুলো কমন আছে সেগুলো নিব, যেগুলো কমন নাই সেগুলো নিতে হবে। তো দুইটা থেকে সবগুলো উপাদান আমাকে নিতে হবে। তাহলে আমাকে যদি এইভাবে এখন বলতে দেয় এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি, অনেকে বলা হয়, অনেকে এটাকে এ কাপ বি বলে, তারপর তোমার অনেকে ইউনিয়ন বলে, অথবা এ সংযোগ বি বলে, তুমি যাই বলো না কেন। তাহলে দেখো যেগুলো কমন নেই সেগুলো নিতে হবে, প্রত্যেকটা উপাদান 2 3। আচ্ছা, আমি একটা জিনিস একটা ফাঁকা রাখি 5 6, তাহলে আমি এ সেটের সবগুলো উপাদান নিলাম না, এখন বি সেটের সবগুলো নিব। আচ্ছা সরি 4 5 6 7 8 9, এটা হচ্ছে তোমার এ ইউনিয়ন বি। যদি মনে করো এখন তোমার এখানে এরকম হয়ে গেছে, বি সেটের ক্ষেত্রে তোমার 2টা ডাবল চলে আসছে, এখন কি তুমি এখানে এই জায়গায় এরকম করবা? ডাবল 2 নিবা? তুমি কি এখন এইভাবে করবা? না, এটা হচ্ছে ভুল। সেটে দুইটা উপাদান যদি একই রকম হয়ে যায় তাহলে আমরা শুধুমাত্র একটা উপাদান লিখব। সেটে যদি দুইটা উপাদান একই হয়ে যায় তাহলে আমরা শুধুমাত্র কয়টা উপাদান নিব? একটা উপাদান নিব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানবো সেট বা ইন্টারসেকশন অফ সেট, সেই জিনিসটা কি আমরা সেটা জানবো। সেট আচ্ছা দেখো, তাহলে সেট জিনিসটা কি বোঝানো হয় সেটাকে তোমার প্রকাশ করা হবে। আগেরটা আমরা ইউ দ্বারা প্রকাশ করছিলাম না, এটাকে উল্টা ইউ, এটাকে উল্টা ইউ, অর্থাৎ দেখতে তোমার মাথা টুপির মতো লাগে কিনা, টুপির মতো লাগে কিনা, এটাকে বলা হয় কাপ সেট। এ কাপ অফ সেট, এ ক্যাপ সেট, মাথার টুপি, ক্যাপ, CUP, ক্যাপ সেট, এটাকে কি বলা হয়? ক্যাপ সেট বলা হয়। সংযোগ সেট, সরি আগেরটা ছিল সংযোগ সেট, এটা হচ্ছে তোমার বিচ্ছেদ সেটও তো বলতে পারো, তোমার সেটও বলতে পারো। তাহলে এখানে 11 মধ্যে আমরা কি নিব? যেগুলো কমন আছে শুধুমাত্র সেগুলো আসবে, যেগুলো শুধুমাত্র কমন সেগুলো আসবে। মনে করো একটা সেট নিল এ বি সি, বি একটা সেট নিলাম, বি একটা সেটের মধ্যে কি ছিল? মনে করো বি সি ডি, এখন দুইটা আলাদা আলাদা সেট। এখন আমাকে যদি বলা হয় এটার এটার ইন্টারসেকশন বের করো, বা এটা এ এবং বি এর সেটটা বের করো, অথবা এ কাপ বি বের করো, তাহলে সেটা আমরা কেউ করবো এ চিহ্নটা দিব সুন্দরভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে কমন কি কি? বি বি কমন, সি কমন, তাহলে বি কমা সি, যেগুলো তোমার মিলবে, যেগুলো আমার মিলবে সেগুলো হচ্ছে কি? ইউনিয়ন অফ সেট। আশা করি এতটুকু বুঝতে পারছো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।